দর্শক বন্ধু, এখানে দুইটা আলু সিদ্ধ করে দিছি, আপনার কুচি করে দিছি, 4টা পেঁয়াজ বড় দিকে, 3টা ডিম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, একটু জিরে, সজের গুঁড়া, হালকা জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। কিছুটা আদা রসুন দিলাম। ধনিয়া নাই, ধনিয়া পাতা আমার কাছে আপাতত নাই, আমি ধনিয়ার পাতা স্কিপ করলাম। তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে করলে আরো বেশি মজা লাগে, আমার কাছে সর্ষের তেলটা নাই। উল্টে দিলাম। হয়ে গেছে, এক একে সব তুলে নেব। তেল দিয়ে দিলাম। একটা আলু কেটে নিচ্ছি, আলু একটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, হলুদ আর দিই নাই, হালকা পানি দিয়ে দেবো। আদা রসুন,
পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ডিমের এগুলা। দর্শক বন্ধুরা, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আমার কাছে ধনিয়া পাতাটা এখন নেই, আপনারা ধনিয়া পাতা দিবেন, খুবই মজাদার। খুবই সুন্দর দেখাচ্ছে। দেখেন দর্শক বন্ধুরা কিভাবে ফুলে উঠেছে, খাইতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা নাই, আমি তার জন্য কয়টা লেবুর পাতা দিলাম। দেখেন খুবই সুন্দর। নামে ফেলেছি। আওয়ামী লীগের রাজনীতিতে চলে আসতে গত মাসেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আবার রাজনৈতিক, কিন্তু তিনি বড় ভাইকে কখনো ছাপিয়ে যাওয়ার চেষ্টাও করেননি। অথচ বড় ভাইয়ের অনেক আগে থেকেই প্রিয়াঙ্কা রাজনীতিতে এসেছেন। সেই 1999 সাল থেকেই তিনি উত্তরপ্রদেশে মায়ের হয়ে নির্বাচনী প্রচারে যুক্ত থেকেছেন, কিন্তু নির্বাচন মিটে গেলেই তিনি আবার প্রকাশ্য রাজনীতি থেকে দূরে সরে যেতেন। আর রাহুল গান্ধী রাজনীতিতে প্রথম পা রাখেন 2004 সালে, যখন আমেঠি আসন থেকে জিতে তিনি প্রথমবার লোকসভার এমপি হন। কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এরও বছর তিনেক পরে। এই মুহূর্তে রাহুল গান্ধীকে একেবারে সামনে রেখে এবং প্রিয়াঙ্কাকে ঠিক তার পেছনে রেখে যেভাবে ভারতের প্রধান বিরোধী দলটি পরিচালিত হচ্ছে, শেখ হাসিনা সেই মডেলটাই আওয়ামী লীগের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। বিগত এক দশকে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে একটা পার্সোনাল কেমিস্ট্রি গড়ে উঠলেও গান্ধী পরিবারের সঙ্গে আওয়ামী লীগ নেত্রীর সম্পর্ক অনেক বেশি পুরনো ও অনেক পারিবারিক। সোনিয়া গান্ধী ও তিনি প্রায় সমবয়সী, শেখ হাসিনা মাত্রই 9-10 মাসের ছোট। গত এক দশকে বিজেপি আমলেও তিনি যখনই ভারতে কোনো সরকারি সফরে এসেছেন, বিরোধী দলের নেতৃত্ব তখন ভারত জোড়ো যাত্রা করছিলেন রাহুল গান্ধী। তখন শেখ হাসিনা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে এই যাত্রার খুঁটিনাটি জানতে চান। বস্তুত রাহুল